الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم الحج والعرفة أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মোহতারাম, বিগত কয়েক জুমা থেকেই আলোচনা চলতেছিল হজের যে হুকুম আহকামগুলো আছে এর থেকে আমাদের কি শিক্ষা হাসিল করতে হবে। এই শিক্ষা হাজিদের সাথে খাস নয়, শুধু হাজিরাই শিক্ষা হাসিল করবে। যে কোনো মুসলমান আল্লাহকে মাননে वाला, রসুলকে স্বীকার করনে वाला, তাকে এই শিক্ষা হাসিল করতে হবে। তো তালবিয়ার ব্যাপারে আমি বলেছিলাম শিরক মুক্ত ঈমান হাসিল করতে হবে, শিরক মুক্ত ঈমান। আজ মুসলমান মাজারে মাজারে ঘুরতেছে কিছু পাওয়ার জন্য। এই ধরনের বহু শিরকি কাজ করতেছে, এতে তার ঈমান নষ্ট হয়ে যেতেছে। এই খবরটা তার কাছে নেই, ইলম না থাকার দরুন। এই জন্য ওলামায়ে কেরাম থেকে কুফরি কাজ এবং শিরকি কাজ কি এর ইলম শিখতে হবে, নিজের ঈমান রক্ষা করার স্বার্থে। আজকে যে বিষয়টা আসতেছে সেটা হলো এই তালবিয়া পড়ার পরে মানুষ মক্কায় পৌঁছে প্রথম কাজ করে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, তারপরে সাফা মারওয়ার সাই। তাওয়াফ আল্লাহ যে উদ্দেশ্যে মানুষকে বানিয়েছেন যে তোমরা দুনিয়া থেকে আল্লাহর আশেক হয়ে আসো, আল্লাহর প্রেমিক হয়ে আসো। বিবি বাচ্চা ধন দৌলত এগুলোকে একটা সীমার ভিতরে রেখে মহব্বত করা জায়েজ, মহব্বত করা আল্লাহর আদেশ, কিন্তু তার নির্দিষ্ট গণ্ডি আছে, ওর বাইরে কাউকে মহব্বত করা জায়েজ নেই। কলবের মধ্যে স্থান থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, এবং তার দ্বীন যিনি মানুষের কাছে পৌঁছাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে মহব্বত করা এটা আলাদা কিছু নয়, এটা আল্লাহকে যে মহব্বত করা হয় ওটারই একটা বহির প্রকাশ। যে আল্লাহকে মহব্বত করবে সত্যিকার অর্থে সেটা রসুলকে মহব্বত করবেই। তো কাবা শরীফ যে তাওয়াফ করা হয় এটা হলো সেই খোদা প্রেমিক হওয়ার দুনিয়াতে আখরি স্তর, যে বান্দা আল্লাহর মহব্বতে
পাগল হয়ে, যেহেতু আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না, পাওয়া যাবে না, এই জন্য তিনি যে ঘরকে বিশেষভাবে সম্মানিত করেছেন সেই ঘরকে সে প্রদক্ষিণ করতেছে, চক্কর লাগাই দিচ্ছে। এটা বোঝার জন্য লাইলা মজনুর ঘটনা সামনে রাখতে হবে। আমি আগেও বলেছি, ওইটা কোনো বানানো ঘটনা না, এটা বাস্তব ঘটনা। মজনুর নাম হলো কায়েস। মজনু তো পরে তার লকব হয়ে গেছে, টাইটেল হয়ে গেছে, মূল নাম হলো কায়েস। এই কায়েস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করছে। কাদেশে তাবিঈ, ইসলামের সবচেয়ে অথেন্টিক যে ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, যিনি তাফসীর ইবনে কাসির লিখছেন, তাফসীর ইবনে কাসির তার লেখা। লেখক বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় তাফসীর কারক ছিলেন, ঐতিহাসিক ছিলেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিদায়া নিহায়া কিতাবে উনি মজনুর ঘটনা নিয়ে আসছেন। মজনু নেককার লোক ছিল। বর্তমান জামানার যে প্রেম প্রীতি, এর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এটা তার সম্পূর্ণ অনিচ্ছায় তার দিলের মধ্যে লাইলার মহব্বত সৃষ্টি হয়ে গেছিল। এর জন্য সে কিছু আচরণ করেছিল, কিন্তু তার মধ্যে গুনার কিছু নেই, গুনার কোনো ঘটনা নেই। এটা আল্লাহ তাআলা নিজেই একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে লাইলা মাজনুর জন্য যদি এতটা আসক্ত হইতে পারে, কোরবানি করতে পারে, অথচ লাইলা তার স্রষ্টা না, রিজিক দাতা না, সম্মান দাতা না, হায়াত দাতা না, মৌত দাতা না, কিছুই না। তা মানুষ, তার মতো একটা মানুষ, শুধু তার প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তাই এই পরিমাণ ত্যাগ, কুরবানি সে স্বীকার করছে। তাহলে আমি মাওলা তোমার সবকিছু আমি দান করেছি, তুমি যত নেয়ামতে ডুবে আছো সব আমি মাওলা তোমাকে দান করেছি। তুমি যা আকাঙ্ক্ষা করেছো, কামনা বাসনা করেছো, তার থেকে বেশি দিয়েছি। তাহলে আমার মহাব্বত তোমার অন্তরে সবকিছুর ঊর্ধ্বে থাকা উচিত। বিবি বাচ্চাকেও মহাব্বত করো, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে মাওলার মহাব্বত। মাওলাকে নারাজ করে তুমি কাউকে রাজি করতে যেও না। মাওলা সন্তুষ্টি ঠিক রেখে অন্যের জন্য যতটুকু করা যায় করো। যে কাজ করতে গেলে মাওলা নারাজ হবে এমন কোন কাজ তুমি করতে যেও না, চাই সেটা দ্বীনের নামে হোক। দ্বীনের কাজ যদি কেউ গুনাহের সাথে করে তো এটা দ্বীনের কাজ থাকবে না, জাহান্নামের কাজ হবে, জাহান্নামের কাজ হবে। হ্যাঁ, একটা লোক ডাকাতি করে কিন্তু একটা টাকাও নিজে খায় না, সব টাকা গরিব দুঃখীদের মধ্যে বিলাই দেয়। নিয়ত খুব ভালো,
গরিবদের খেদমত করা, কিন্তু এই পন্থা গলত। এইভাবে গরিবদের খেদমত করতে গুনাহের মাধ্যমে শরিয়ত অনুমতি দেয়নি, শরিয়ত অনুমতি দেয়নি। এটা তার কোন নেকি হবে না। আজকাল অনেকে মাদ্রাসা করে, শুরু থেকে গুনাহ, ছাত্র সংখ্যা লিখতে বাড়ায়, শিক্ষক সংখ্যা লিখতে বেশি করে, সব উল্টাপাল্টা লেখে, তারপরে ঘুষ দেয়, দিয়ে কি খাড়া করছে মাদ্রাসা। কখনো এটা মাদ্রাসা হবে না। তার বিসমিল্লাতে এতগুলো গুনাহে কবিরা, বিসমিল্লাতে এতগুলো গুনাহে কবিরা, কিভাবে মাদ্রাসা হয়? যেখানে পর্দার কোনো বালাই নেই, কিভাবে মাদ্রাসা হয়? যেখানে বেতন উঠাইতে গেলে ঘুষ দিতে হয়, কিভাবে মাদ্রাসা হয়? অথচ কিছু লোক এটাকে দিনের কাজ মনে করতেছে, এর দ্বারা জান্নাতের আশা করতেছে। এটা গলত আশা, এইভাবে হবে না। তফ থেকে এটাই শিখতে হবে যে আল্লাহর মহব্বত সব কিছুর উপরে থাকবে। ওইটা ঠিক রেখে আমি যতটুকু করতে পারি করব, না করতে পারলে না করব, কিন্তু আল্লাহকে নারাজ করে কিছুই করব না। বিশেষ করে মানুষ বিয়ে শাদীর সময় এমন এমন কাজ করে, তার প্রত্যেকটা নাজায়েজ, তার পরিবারের লোকদেরকে খুশি করার জন্য বহু গুনাহের কাজ করে। হ্যাঁ, স্বর্ণের চেইন পড়তেছে, ব্রেসলেট পড়তেছে, রেশমের পাঞ্জাবি পড়তেছে, টাকনুর নিচে পাজামা পড়তেছে, ছবি তুলতেছে, আর পর্দার তো কোনো বালাই নেই, সমানে বেপর্দা। বেগানা মহিলারা এসে দেখা করতেছে নতুন জামাতার সাথে। মনে হয় এই বিবাহের দিন আর কোন শরিয়ত নেই, বিবাহের দিন শরিয়ত মাফ। নাউযুবিল্লাহ মিন যালিক। কি বরকত আছে এই বিবাহতে, যেভাবে গোড়াতে এই কয়েক ডজন গুনাহে কবিরা। এই জন্য শুধু হাজি না, সারা দুনিয়ার মানুষকে এই শিক্ষা দিতে হবে। আমার পরিবার নারাজ হইলে হোক, বাপ নারাজ হইলে হোক, মা নারাজ হইলে হোক, কিন্তু আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। আল্লাহর মহব্বত সবকিছুর উপর, সব সেকেন্ডারি পর্যায়ে। আল্লাহর মহব্বত ঠিক রেখে তাদের যতটুকু খেদমত করা যায় খেদমত করতে হবে, এবং আল্লাহর মহব্বত হাসিল করার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে। আল্লাহর নেয়ামত নিয়ে ফিকির করতে হবে। আল্লাহ তুমি আমাকে কত নেয়ামত দিচ্ছ, আমি যে নেয়ামতের উপযুক্ত না, আমি যে নেয়ামতের উপযুক্ত না, এমন এমন নেয়ামত তুমি আমাকে দিয়ে রাখছো। বান্দা যখন আল্লাহর নেয়ামত নিয়ে গবেষণা করে, তো তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত বাড়তে থাকে। আমার শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ বলতেন, তোমরা যে কোনো নেক কাজ করো, ছোট হোক বড় হোক, ওখানে এই নিয়ত করো যে আমি এই কাজটা এই জন্য করতেছি যে আমার দিলে আল্লাহর মহব্বত পয়দা হবে। তো দেখবা প্রতিদিন তোমার দিলে আল্লাহর মহব্বত বাড়তে থাকবে। তখন তাওয়াফের দ্বারা শিক্ষা হাসিল করতে বলা হয়েছে, আল্লাহর মহব্বতকে সবার উপরে রাখো, ওইটা তোমার অর্জন হয়ে যাবে। কাজেই এই শিক্ষা আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। তাওয়াফ করার পরে সাই করতে হয়, দুই পাহাড়ের মাঝখানে চলতে হয়, মাঝখানে দুই সবুজ খাম্বার মাঝখানে একটু জোরে চলতে হয়, মহিলাদের জন্য না, পুরুষদের।
একে বলে সাফা মারওয়ার সাই। এখানেও জবরদস্ত সবক। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন, তিনি আল্লাহর হুকুমে তার বিবিকে হাজেরা এবং শিশু পুত্র ইসমাইলকে এখানে রেখে গেলেন। এখানে কোনো আবাদি ছিল না, লোকজনের বসতি ছিল না এখানে, কিন্তু আল্লাহর হুকুম এটা। তাদেরকে খেজুর পানি তৌফিক অনুযায়ী দিচ্ছে, দিয়ে উনি আল্লাহর হুকুমে চলে গেছেন দ্বীনের দাওয়াতের জন্য, তালিমের জন্য। কয়েকদিন পরে যখন নাকি খেজুর টেজুর শেষ, হযরত ইসমাইল পানির জন্য ছটফট করতেছেন। পানির তালাশে হযরত হাজেরা উনি এই দুই পাহাড়ের মাঝখানে ছোটাছুটি করতেছিলেন, কোথাও কোনো পানি দেখা যায় কিনা। একটা জায়গায় নিচু ছিল, ওখানে একটু দ্রুত চলছিলেন, ওখান থেকে ছেলেকে দেখা যেতেছিল না। এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য এটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। মা হাজেরার নকল করতে হবে, উনি এখানে চলছিলেন, তোমাদেরও চলতে হবে। এইখান থেকে শিক্ষাটা দিতে হবে, সেটা এই যে বিবি বাচ্চার খেদমত এটা আল্লাহর হুকুম, করতে হবে। তাদের প্রয়োজন পূর্ণ করতে হবে, এটা আল্লাহর হুকুম। মহিলাদেরকে আল্লাহ রিজিক কামানোর কোন দায়িত্ব দেন নাই। বিয়ের আগে তাদের রিজিকের দায়িত্ব বাপের উপরে, বিয়ের পরে স্বামীর উপরে। তাদের অনেক কাজ আছে, যে কাজের খাতিরে চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা আল্লাহ তাদেরকে দায়িত্ব দেন নাই। এই যে ঘটনা এখানে ঘটলো, এখান থেকে শিক্ষা নিতে হবে যে তাদের খেদমত তো করতে হবে বিবি বাচ্চার, কিন্তু আবার ওইখান থেকে সময় বের করে, সুযোগ বের করে আল্লাহ দ্বীনের নুসরত করার জন্য আমাকে তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। প্রয়োজনীয় সামান তাদেরকে দিয়ে আমাকে বেরোয় পড়তে হবে। এটা পুরুষের দায়িত্ব। স্ত্রীদের দায়িত্ব খুশি মনে স্বামীকে বিদায় দেওয়া। স্বামী এতদিন আমার খেদমত করছে, এখন আল্লাহ রাস্তায় যেতেছে, যত নেকি করবে সব নেকি স্ত্রীও পাবে যদি খুশি মনে বিদায় দিয়ে থাকে। স্বামী যখন ব্যবসার জন্য যায়, শারীরিক চিকিৎসার জন্য যায়, তখন কি স্ত্রীরা খুশি মনে বিদায় দেয় না? তার থেকে জরুরি কাজে যেতেছে। আমাদের দায়িত্ব সুযোগ মতো আল্লাহর দ্বীনের নুসরত করার জন্য বিবি বাচ্চা থেকে পৃথক হওয়া। পৃথক হইলে আমার দ্বীন ঈমান সহি হবে, মজবুত হবে, আমি আল্লাহর আশিক হব। আর আমার অবর্তমানে আমার বিবি বাচ্চার ঈমান আকীদা ঠিক হবে, কারণ আমি থাকলে তাদের বিশ্বাস থাকে আমার উপরে, যে স্বামী যখন আছে আমাদের কোনো অসুবিধা হবে না, যখন যা দরকার সব দিয়ে দেবে, তাদের একই আমার উপরে। আমি যখন চলে গেলাম তখনও তারা খাইতেছে, তারা পড়তেছে, তাদের চিকিৎসা হইতেছে, তাদের সবকিছু হইতেছে। আল্লাহ কোনো না কোনো ভাবে তাদেরকে সাহায্য করতেছেন। তো আগে যে গলত একিন ছিল, তো স্বামীর থেকে হয়, ওই গলত একিনটা নষ্ট হয়ে গেল, না স্বামীর থেকে হয় না, তো আল্লাহর থেকে হয়। এখন স্বামী নেই, আমাদের তো কোনো কাজ আটকা নেই, আল্লাহ তো চালাই দিচ্ছে। একটা মানুষ যখন আল্লাহর রাস্তায় বের হয়, তার ঈমান আকীদাও দুরুস্ত হয়, তার বিবি বাচ্চার ঈমান আকীদাও দুরুস্ত হয়। কিন্তু এখানে এক জবরদস্ত সবক রয়ে গেছে, আমাদের হায়াত, পুরা হায়াত বিবি বাচ্চার খেদমতের জন্য নয়, তাদের খেদমত করতে হবে। দ্বীনের হুকুম, আল্লাহর হুকুম, কিন্তু সেই সাথে আল্লাহর দ্বীনের জন্য
বের হতে হবে, আল্লাহ দ্বীনের জন্য জান মালের কুরবানি পেশ করতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা কোরআন আল্লাহ শিখাইছেন। এই ওয়াদাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব তোমার দ্বীনের জন্য। খালি বলে দিলাম, বাস্তবে কিছু দেখাইলাম না, তাহলে হবে না। এখানে বিরাট তফসিয়াত রয়ে গেছে। এই সাফা মারা সাই করার পরে কোথায় যায়? মিনা। 8 তারিখ মিনায় কোনো কাজ নেই, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, কোনো কাজ নেই, ফরজ নেই, ওয়াজিব নেই, কিছুই নেই। তা থাকো, এটা সুন্নত। আল্লাহ সন্তুষ্টি 8 তারিখ মিনায়। এইখান থেকে শিক্ষা নিতে হবে, মূলত কোনো কিছুর মধ্যে কোনো কিছু নেই, যেখানে যা ফজিলত দেখা যাইতেছে এটা আল্লাহর হুকুমের কারণে। বাইতুল্লাহ এত ফজিলত, তা আল্লাহর হুকুমের কারণে। রমজান শরীফে এত ফজিলত, আল্লাহর হুকুমের কারণে। আরাফার রোজার এত ফজিলত, আল্লাহর হুকুমের কারণে। মূলত কোন জায়গার কোন বৈশিষ্ট্য নেই, ফজিলত নেই। যা ফজিলত আমরা দেখতে পাইতেছি এটা আল্লাহর হুকুমের কারণে। 8 তারিখে আল্লাহর হুকুম মিনাতে, এইখানে থাকার ভিতরে বাইতুল্লাহ থেকে বেশি সওয়াব। বাইতুল্লাহ থেকে যে নেকি হাসিল হতো তার থেকে বেশি নেকি এখানে হাসিল হবে। এটা শিক্ষা নিতে হবে যে আল্লাহর হুকুমটাই মেইন, কোন জায়গার কোন বৈশিষ্ট্য নেই, কোন দিনের কোন বৈশিষ্ট্য নেই। যা বৈশিষ্ট্য দেখতেছি আমরা, ফজিলত দেখতেছি, ওটা আল্লাহর হুকুম। এখন যে 500 টাকার নোট, 1000 টাকার নোট মার্কেটে চলতেছে কেন? এর পিছনে সরকারের একটা হুকুম আছে, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকে। কালকে যদি সরকারের উঠাই নেয়, টাকা হুবহু একই থাকবে, কিন্তু মার্কেটে কোথাও আপনার টাকা আর নেবে না। এই টাকাই আজকে পর্যন্ত চলছে। আজকে সরকার ঘোষণা করলো 1000 টাকার নোট বাতিল করা হলো, খালি না ঘোষণা। ওই টাকার পিছনে হুকুম নেই, পুরা টাকাটা বাতিল হয়ে গেল। এটা আল্লাহ এক এক জায়গায় একটা হুকুম দিচ্ছেন, একটা ফজিলত ঘোষণা করছেন। তো মূল আল্লাহর হুকুম। নামাজ পড়া আল্লাহর হুকুম, কিন্তু আমরা সামনে একটা লোক কুয়ার মধ্যে পড়তেছে, তখন নামাজ পড়া আল্লাহর হুকুম বাকি নেই। তখন আল্লাহর হুকুম হয়েছে নামাজ ভেঙে দাও, দিয়ে ওই লোকটা পড়ার আগে ওকে ধরো, পরে রক্ষা করো। সে লোক হয়তো চোখে দেখে না, বা ছোট শিশু। নামাজ আল্লাহর হুকুম ছিল, ফরজ নামাজ পড়তেছিলেন, সামনের দুর্ঘটনা দেখে নামাজ ভেঙে দিয়ে ওই বাচ্চাটাকে রক্ষা করলেন, ওটা আল্লাহর হুকুম। অথচ নামাজ এত বড় ইবাদত, ওটা আল্লাহ এখন ভেঙে দিতে করেছে। এই জিনিসটা বুঝতে হবে যে আল্লাহর হুকুম, কোন জায়গার কোন বৈশিষ্ট্য নেই। আজকে যদি কেউ বাইতুল্লাহ থাকে সে 1 লাখ সওয়াব পাবে না, বরং আজকে যদি কেউ মিনায় থাকে সে 1 লাখ থেকে বেশি পাবে। এখানে যুক্তি চলবে না। আমাদের মুসলমানরা বিভিন্ন মাজারে মাজারে ঘোরে, মাজারে গেলে এই পাওয়া যাবে, সেই পাওয়া যাবে, ইলেকশনে পাস করা যাবে, কত কিছু মকসুদ নিয়ে মাজারে মাজারে ঘুরতেছে। কেউ আজমির যেতেছে, কেউ শাহজালাল এমানির দরবারে যেতেছে, মাজার থেকে হয়। সম্পূর্ণ শিরকি আকীদা, কুফরি আকীদা, যেখানে বাইতুল্লাহ কোনো বৈশিষ্ট্য নেই আল্লাহর হুকুম না থাকলে, রমজানের কোনো বৈশিষ্ট্য নেই আল্লাহর হুকুম না থাকলে, মাজারে কি আছে? মাজার থেকে কিছু পাওয়ার জন্য যারা যায় এদের ঈমান নষ্ট হয়ে যায়, এরা শিরক করতেছে। মাজারে তো আপনি এই জন্য যেতে পারেন
যা আপনি ওইখানে যেয়ে 3 বার কুল আল্লাহ পড়ে বকশি দিবেন ওই আল্লাহর ওলির নামে, আল্লাহ আপনাকে অনেক সওয়াব দান করবেন। আল্লাহ দিবেন, ওই মাজারওয়ালা না। এই হিসেবে যাওয়া যায়। মাজার থেকে পাওয়ার উদ্দেশ্যে যাওয়া এটা আল্লাহর হুকুম না, এটা আল্লাহর হুকুম না। কাজে এই উদ্দেশ্যে যাওয়া না জায়েজ, হারাম, শিরিক, ঈমান পর্যন্ত চলে যায়। মিনার এই শিক্ষা। মিনার থেকে 9 তারিখ চলে গেল আরাফা। আরাফার ময়দানে আল্লাহ বান্দাকে বলছে, আজকে তুমি বেশি করে ইস্তেগফার করো, তোমার দায়িত্ব ইস্তেগফার, আমার দায়িত্ব তোমাকে ক্ষমা করা। আরাফার ময়দানে আল্লাহ তাআলা হাজীদেরকে আমভাবে ব্যাপকভাবে ক্ষমা করে দেন। এখান থেকে ইস্তেগফার শিখতে হবে। হাদিস আছে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত মানুষ গুনাহগার, কোন না কোন গুনাহ তার দ্বারা হইতেছে, কিন্তু যে আল্লাহর কাছে কাঁদতে পারে, তওবা করতে পারে, সে আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায় সে। এই আরাফার শিক্ষা হলো তওবা শিখো। আল্লাহর হাবিব এক রাওয়ায়াত আছে, প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতেন। যার আগে পিছে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তিনি 100 বার ইস্তেগফার করতেন। আর আমাদের তো সব উঠতে বসতে গুনাহ, দেখতেছি গুনাহ, দেখতেছি কানে শুনতেছি, গানের আওয়াজ শুনতেছি, চিন্তা করতেছি তো গুনার চিন্তা করতেছি, গুনাহ আর গুনাহ। আমাদের ইস্তেগফার করতে হবে। হাদিসে আসছে, হাসরের ময়দানে সেই সবচেয়ে বেশি কামিয়াব হবে যার আমলনামার ভিতরে বেশি ইস্তেগফার পাওয়া যাবে। আরাফা থেকে আমাদের শিক্ষা হলো ইস্তেগফার। প্রত্যেক দিন অন্তত 100 বার ইস্তেগফার করা। আপনি লম্বা ইস্তেগফার না পারেন, ছোট ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে 100 বার বলেন। হাজিদের জন্য খাস না, সবাইকে শিখতে হবে। হাসরের ময়দানে তাকে সবচেয়ে কামিয়াব বলা হয়েছে। এই আরাফার ময়দানে আল্লাহ তাআলা আমভাবে ক্ষমা করে দেন। এমনকি অনেক বান্দার হক পর্যন্ত নিজের পক্ষ থেকে আল্লাহ আদায় করে বান্দাকে মাফ করে দেন। যারা দিনের জন্য কুরবানি করে, এই টাইপের লোকদেরকে আল্লাহ, তাদের কাছে যে অন্যের পাওনা আছে, আল্লাহ নিজে তাদেরকে উত্তম বদলা দিয়ে এই লোকটাকে মাফ করে দেন। আমভাবে কিন্তু বান্দার হক মাফ হয় না, কিন্তু আল্লাহ তাআলা অনেকের জন্য এটাও করে। আরাফার ময়দানে বান্দার হক পর্যন্ত মাফ করে দেন। এত দয়া আল্লাহ তাআলা। কাজে এই আরাফা থেকে আমাদেরকে তওবা ইস্তেগফার শিখতে হবে। যত বড় মুসাল্লি হই, যত বড় আল্লাহওয়ালা হই, যত বিদেশ সফর করেওয়ালা হই, কিন্তু আমাকে কান্নাকাটি করতে হবে। নিজের নেক কাজের উপরে ভরসা করা যাবে না। তা আমার তার কোনো গুনাহ নেই, আমি আর কিসের ইস্তেগফার করব? যে যত বড়, তার সামান্য সামান্য জিনিসগুলো আল্লাহ পাকড়াও করে। আর যে জানে না কিছু, এর অনেকটা এমনি মাফ হয়ে যায়, জানে না, বেকুব। ইস্তেগফার শিখতে হবে। এটা আমি বলতেছিলাম সবার জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য। এরপরে রয়ে গেছে মুজদালিফা থেকে কি শিখতে হবে। রাত কাটাইতে হয়, সেখান থেকে শয়তানকে মারতে হয়, সেখান থেকে কি শিখতে হবে। কোরবানি করতে হয়, জানোয়ার কোরবানি, সেখান থেকে শিক্ষা। তারপরে মাথা মুন্ডাইতে হয়, সেখান থেকে কি শিক্ষা। তারপর মদিনাতে
সালাম পেশ করতে হয় রসুলের দরবারে, সেখান থেকে কি শিক্ষা? এগুলো আল্লাহ যদি তৌফিক দেয় সামনের জমায় আলোচনা হবে। প্রত্যেকটা জিনিস আমরা দিলের কান দিয়ে শুনি, নোট করে নেই এবং এটা আমলে পরিণতি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।